বন্ধুরা, আপনার ঘরে কি মানি প্ল্যান্ট আছে? যদি থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সবুজ সোনালী পাতার গাছটি কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না, এটি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাতে পারে যা আপনার অর্থভাগ্য, শান্তি আর সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। শতাব্দীর পর শতাব্দী ধরে বাস্তুশাস্ত্র, ফেংশুই এবং প্রাচীন বিশ্বাসে মানি প্ল্যান্টকে ধনসম্পদ, সৌভাগ্য এবং সুখের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই পাতাগুলি দেখতে অনেকটা মুদ্রা বা টাকার মতো, তাই বিশ্বাস করা হয় যে ঘরে মানি প্ল্যান্ট রাখলে ধনদেবী লক্ষ্মী নিজে আপনার সংসারে প্রবেশ করেন এবং বাড়িতে অর্থপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু বন্ধুরা, এটিকে রাখার পদ্ধতি, দিক বা যত্নে যদি সামান্য ভুলও হয়, তাহলে এই আশীর্বাদ উল্টে গিয়ে অভিশাপও হয়ে উঠতে পারে। আজ আমরা আপনাদের জানাবো যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে আসলে কি কি ঘটে, কোন দিকে রাখলে এটি সৌভাগ্য নিয়ে আসতে পারে এবং কোন ভুলে জীবনে নেমে আসতে পারে অর্থক্ষতি, অশান্তি। তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা, যেখানে একটি ছোট্ট গাছ আপনার ভাগ্যের রং বদলে দিতে পারে। প্রাচীন গ্রন্থগুলোতে বলা আছে যে যে বাড়িতে সবুজ ও তাজা মানি প্ল্যান্ট বেড়ে ওঠে সেখানে হঠাৎ করেই ভাগ্য, সুযোগ, কর্মে উন্নতি, এমনকি অপ্রত্যাশিত অর্থ লাভ ঘটে। ফেংশুই অনুসারে এই গাছ বাড়ির আশেপাশের ইতিবাচক শক্তি বাড়ায়, যা পরিবারের প্রতিটি সদস্যের জীবনে স্থিতি আনে। এর ফলে ব্যবসায় সাফল্য, চাকরিতে পদোন্নতি, এমনকি পারিবারিক সম্পর্কের বন্ধনও দৃঢ় হয়। শুধু বিশ্বাস নয়, মানি প্ল্যান্টের উপকারিতা বিজ্ঞানও স্বীকার করেছে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানি প্ল্যান্ট একটি এমন গাছ যা দিন রাত উভয় সময় অক্সিজেন ছাড়তে পারে, ফলে ঘরের বাতাস থাকে টাটকা ও বিশুদ্ধ। এই গাছ বাতাসের মধ্যে থাকা ক্ষতিকারক টক্সিন যেমন কার্বন ডাই অক্সাইড, টলুইন এবং বেনজিন শোষণ করে নেয়, যা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা অ্যালার্জি কমাতে সাহায্য করে। অর্থাৎ আধ্যাত্মিক হোক বা বৈজ্ঞানিক, মানি প্ল্যান্ট আপনার ঘরে এক ধরনের পজিটিভ ভাইব তৈরি করে, যা অদৃশ্যভাবে আপনার সাফল্য ও সুখের পথে সাহায্য করে। তবে বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট রাখার সঠিক দিক জানা খুবই জরুরি, কারণ ভুল জায়গায় রাখলে এর ইতিবাচক প্রভাব উল্টে গিয়ে নেতিবাচক ফলও দিতে পারে। দক্ষিণ পূর্ব দিক মানি প্ল্যান্টের জন্য সবচেয়ে শুভ। এই দিকের অধিষ্ঠাত্রী হলেন অগ্নি দেবতা এবং এখানে ধনদেবী লক্ষ্মীর শক্তি সবচেয়ে সক্রিয় থাকে। দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখলে বাড়িতে অর্থপ্রবাহ বাড়ে এবং আর্থিক স্থিতি বজায় থাকে। আবার ফেংশুই অনুসারে দক্ষিণ পূর্ব কোণকে ধনসম্পদ ও পজিটিভ এনার্জির সেন্টার বলা হয়েছে। এখানে এই গাছ রাখলে সেই শক্তি সরাসরি সমৃদ্ধি ও সৌভাগ্যকে আকর্ষণ করে। বিকল্প হিসেবে পূর্ব দিকেও মানি প্ল্যান্ট রাখা যেতে পারে, কারণ পূর্ব দিক সূর্যের আলো ও পজিটিভ এনার্জির উৎস। এখানে রাখলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। তবে বন্ধুরা, মনে রাখবেন, উত্তর পূর্ব বা ঈশান কোণ সব কিছুর জন্যই শুভ, কিন্তু মানি প্ল্যান্টের ক্ষেত্রে এটি ঠিক নয়। বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব মূলত জল উপাদান ও আধ্যাত্মিক শক্তির জন্য উপযোগী, যেখানে মন্দির বা ধ্যানের স্থান রাখা ভালো। কিন্তু মানি প্ল্যান্টে পৃথিবী এবং কিছুটা অগ্নি উপাদান রয়েছে, যা উত্তর পূর্বের জলের শক্তির সঙ্গে মিশে ভারসাম্য নষ্ট করতে পারে। এতে অর্থপ্রবাহ ধীর হয়ে যায় এবং আপনার পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসতে পারে। আর হ্যাঁ, প্রধান দরজার পাশেও মানি প্ল্যান্ট রাখা যায়, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। দরজার দক্ষিণ পূর্ব বা পূর্ব পাশে মানি প্ল্যান্ট রাখুন, কিন্তু উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে রাখা থেকে বিরত থাকুন। গাছের পাতা ও ডাল যেন ঘরের ভিতরের দিকে থাকে, যাতে অর্থভাগ্য ভিতরে আসে। মাটির টবে বা কাঁচের বোতলের জলে রাখতে পারেন, তবে জল সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বদলানো জরুরি। তবে বন্ধুরা, মানি প্ল্যান্ট সমৃদ্ধির প্রতীক হলেও ভুল জায়গায় রাখা বা ভুলভাবে যত্ন নিলে এটি অশুভ ফলও দিতে পারে। আসুন দেখে নিই কিছু সাধারণ ভুল
যা এড়ানো জরুরি। দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে অর্থপ্রবাহ ধীর হয়ে যেতে পারে এবং পরিবারের আর্থিক স্থিতি কমতে থাকে। বিশেষ করে উত্তর পূর্ব কোণে রাখলে জলের শক্তির সঙ্গে গাছের উপাদান মিশে ভারসাম্য নষ্ট করে। শুকনো বা হলুদ পাতা মানে স্থবির শক্তি। বাস্তুশাস্ত্রে এটিকে নেতিবাচক শক্তির প্রতীক ধরা হয়। তাই পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলুন। অতিরিক্ত শুকনো মাটিতে গাছ দুর্বল হয়ে যায়, আবার বেশি ভেজা থাকলে শিকড় পচে যেতে পারে। দুটোই অর্থের ক্ষতি ও দুর্ভাগ্যের প্রতীক বলে ধরা হয়। মানি প্ল্যান্ট সবসময় নিজের কেনা বা নিজের লাগানো হওয়া উচিত। ধার করা বা উপহার নেওয়া মানি প্ল্যান্টে বিশ্বাস করা হয় আপনার সম্পদের এনার্জি অন্যের কাছে চলে যায়। প্রধান দরজার বাইরে বা বাইরের দিকে মুখ করা মানি প্ল্যান্ট রাখা মানে অর্থ ও সৌভাগ্য বাইরে চলে যাওয়া। মানি প্ল্যান্ট খুব বেশি কড়া রোদে রাখা উচিত নয়। হালকা আলো বা কম আলোতে এটি ভালো জন্মায়। আবার একদম আলোহীন অন্ধকার জায়গায় মানি প্ল্যান্ট রাখলে এর বৃদ্ধির গতি কমে যায় এবং শুভ প্রভাবও দুর্বল হয়। মনে রাখবেন, মানি প্ল্যান্টের সঠিক দিক, সঠিক যত্ন এবং ইতিবাচক পরিবেশ আপনার বাড়িতে সমৃদ্ধি ও সৌভাগ্য ধরে রাখতে সাহায্য করে। শুধু গাছ রাখা নয়, প্রতিদিন এর দিকে তাকিয়ে মনের মধ্যে কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তা রাখুন। এখন আসুন এক নজরে দেখে নেওয়া যাক মানি প্ল্যান্ট ঘরে রাখলে কি কি ঘটনা ঘটতে পারে। যদি আপনি বাড়িতে মানি প্ল্যান্ট সঠিকভাবে রাখেন, সঠিক দিক, সঠিক যত্ন আর ইতিবাচক মানসিকতা সহ, তাহলে এই শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে। নাম্বার 1, অর্থপ্রবাহ বৃদ্ধি এবং হঠাৎ নতুন সুযোগ আসা। নাম্বার 2, পরিবারের মধ্যে শান্তি ও সুসম্পর্ক বজায় থাকা। নাম্বার 3, নেতিবাচক শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি। নাম্বার 4, মানসিক শান্তি ও সুখ সমৃদ্ধি। অন্যদিকে যদি মানি প্ল্যান্ট ভুল দিক বা ভুলভাবে রাখা হয়, যেমন শুকনো পাতা, অতিরিক্ত বা কম জল অথবা উত্তর পূর্বে রাখা, তাহলে এই অশুভ ফলগুলো ঘটতে পারে। নাম্বার 1, অর্থের ক্ষতি বা ধীর প্রবাহ। নাম্বার 2, বাড়িতে অশান্তি ও ঝগড়া। নাম্বার 3, নেতিবাচক শক্তির বৃদ্ধি। নাম্বার 4, গাছ দুর্বল হয়ে শুভ প্রভাব কমানো। তাহলে বন্ধুরা, এখন তো জানলেন মানি প্ল্যান্ট কেবল একটি সাধারণ গাছ নয়, এটি আপনার ঘরের জন্য সমৃদ্ধি, সৌভাগ্য আর পজিটিভ এনার্জির এক অসাধারণ উৎস। তবে মনে রাখবেন, সঠিক দিক, সঠিক যত্ন আর সঠিক মানসিকতাই হলো এর রহস্য। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন, এবং কমেন্টে লিখে জানান আপনি কোন দিকে মানি প্ল্যান্ট রেখেছেন আর কি পরিবর্তন দেখেছেন। এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবুজ থাকুন, ইতিবাচক থাকুন এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন।